গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো মেয়ের জন্য এখানে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এই যে গাছ থেকে ইঁচড় কেটে এনেছি, কেটে তো আনিনি, মানে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে চলে এসেছি, বুঝতে পারছো তোমরা? তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে দেখেছে যে এখানে ইঁচড়টা রেখেছি। তো কয়েস পড়ছে আর ও নিয়ে বলছে যে মা এটা কি কি। তারপরে এই যে হাতে নিয়ে দেখো কি করছিল। আমি বলছিলাম যে তুলে দেখি তুই তুলতে পারিস কিনা। তো দেখো, তারপরে এই যে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো ডিম সেদ্ধটা হয়ে গেছে। আমার মেয়ে ডিম সেদ্ধ এইভাবেই খেতে মানে বেশি পছন্দ করে। তো এইভাবেই বানিয়ে দিই। আর এমনি পুরোপুরি সেদ্ধ করলে সেটা না খেতে চায় না। এই যে এবার দেখে নেব, মানে আমি বলছিলাম যে কেমন লাগছে খেতে, কেমন দেখতে, তাই একটু গায়ে মানে ওরকম করলো, ঠিক আছে। তো এখানে এঁচোড়টাকে কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো মানে কেমন একটু মানে লাগছিল আসলে। আমার এই টাইমটায় না চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে মনে হচ্ছে আমার, মানে স্নান করার পরে একদমই তাকাতে পারি না। তো এই যে স্নান করতে করতে স্নান করে এসে দেখি এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিয়েছি, একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো জিরে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে এই যে মশলাটাকে দিয়ে দেবো। আজকে মিক্সচারে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এই যে মশলাটা মানে কষানো হয়ে গেছে। এবার একটু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে জলটাকে একটু মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে, মানে এই যে যাকে বলে ভালো করে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যখন তেলটা ছেড়ে দেবো তখন এঁচোড়টাকে দিয়ে দেবো। আমি অত বেশি ভালো রান্না মানে করতে পারি না, মানে এখন, আগে তো মোটেই পারতাম না, এখন যাই হোক মোটামুটি একটু শিখে নিয়েছি। তো যেটুকু পারি মানে মোটামুটি আমার চলে যায় আর কি। তো এই যে এঁচোড়টাকে দিয়ে তারপরে এই যে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে এরকম হয়েছে। তো এবার একটু মানে জল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না। তো এই যে জলটা দিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে। এবার এই যে এর উপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে রান্না। কালারটা অত বেশি ভালো আসেনি যদিও। তারপরে এই যে মেয়েকে আনতে যেতে হবে, পড়তে গিয়েছে। তো ওকে আনতে যাওয়ার আগে ভাবছিলাম টাইমটা যেহেতু হয়নি, তো রাতের বাসি রুটি ছিল সেটাকে একটু খেয়ে নেব আমি। এই যে মানে এমনি রুটি করলে পরে আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই যে বাসি যে রুটিটা হয় না, ওইটাকে কিন্তু চিনি দিয়ে এভাবে মানে রোল করে নিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো চিনিটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, এবার রোল করে নেব, রোল করে নিয়ে তারপরে খাবো। তো এই দেখো খেয়ে নিচ্ছিলাম আমি। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে পেছন দিকটা দিয়ে চিনি যাতে না পড়ে যায় তাই একটু মানে আটকে দিয়েছিলাম আর কি। তো মানে আমার মনে হয় যে এই রুটিটা মানে অত বেশি মানে ইয়ে করা লাগে না, মানে মুখে দিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এমনি রুটি মনে হয় যে মুখে দিলে আর মানে ফুরায় না, মুখটা লেগে আসে, সেই কারণে আর খাওয়া হয় না। তো এখানে যে ভাতটা বেড়ে নিয়েছিলাম, সঙ্গে একটু আলু ভাজা বানিয়েছিলাম, আর ওই তো ইঁচড়। আর এই যে রাতে মেয়েকে রুটি আর ডিম ভাজা বানিয়ে দিলাম। আর মানে এঁচোড়টা সত্যি কি বলবো, মানে ভীষণ ঝাল হয়েছিল। তার কারণে এই যে ভাতটাও থেকে গিয়েছিল। তো ভাতটাকে আমি এই যে একটা ডিম দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো এইভাবে কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।